আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন বিষয় যা নিয়ে জল্পনা কল্পনা তা নিয়ে আলোচনা করতে আসলাম। অবশেষে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50%। এখানে আমার আলোচ্য যে বিষয় সেটা আমার নিজের কথা না, একটা পেপারের উদ্ধৃতি দিয়েই আমি আলোচনা করব। ডেইলি ক্যাম্পাস থেকে লেখা একটা অংশ। 4 শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা, সম্মতিপত্র জারি। টিডিসি রিপোর্ট আপডেট 26 মে 2025, 6টা 30 PM। তো যাই হোক, আমরা এইটা একটু আলোচনা করি। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা বৃদ্ধি করা হয়েছে। 4টি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। উৎসাহ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহায় মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন তারা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি। সোমবার 26 মে অর্থ মন্ত্রণালয় প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে। এখানে আরো বলা হয়েছে যে সম্মতিপত্রে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের 1 মাসের মূল বেতনের 25% থেকে বৃদ্ধি করে 50% নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে যে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত নিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠান্তরের নিমিত্ত প্রেরণ করতে হবে। সর্বশেষ যে লেখা সম্মতিপত্রে আরো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার 50% বহাল থাকবে। তা যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই সংবাদটা অনেকের অনুরোধে আমি জানালাম। তাহলে এখানেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।